আসসালামু আলাইকুম। আজকে আমি ডেলিভারি দেব ২০ পিস টাইগার মুরগির বাচ্চা চারখাই বাজারে। চারখাই বাজার থেকে এক ভাই আমাকে এই ২০ পিস টাইগার মুরগির বাচ্চা অর্ডার দিয়েছেন। আজকে সেই বাচ্চাগুলো আমি ডেলিভারি দেব। তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা হচ্ছে টাইগার প্লাস মিশরি ফাউমি। এগুলোর বয়স সম্ভবত আজকে চলে ২২ থেকে ২৩ দিন। এই টাইগার মুরগি বর্তমানে হচ্ছে ব্রুডিং করা টাইগার মুরগি। এইগুলো নিলে আর কোন রকম ব্রুডিং করতে হবে না। এগুলো এখন আপনি একটি ছোট একটা লাইটের মাধ্যমে ১০০ ওয়াটের বা ২০০ ওয়াটের একটা লাইটের মাধ্যমে রেখে দিয়ে আপনি এদেরকে এখন পালন করতে পারবেন। এই টাইগার মুরগির একটা বিশেষত্ব হচ্ছে এগুলো খুব দ্রুতই ওজন আসে। যা সোনালী বা মিশরি ফার্মি সেই তুলনায় খুবই ওজন কম আসে। আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনাকে টাইগার মুরগি পালন করতে। আর যদি আপনি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই আপনি মিশরি ফার্মিটা পালন করবেন। আপনি যদি চান মিশরি ফার্মি ডিমের জন্য বাণিজ্যিকভাবে পালন করবেন তাহলে অবশ্যই আপনাকে আপনাদের স্থানীয় বাজারটা যাচাই করে নিতে হবে। তা না হলে আপনি বড় ধরনের একটা লসের সম্মুখীন হবেন। আপনি আপনার বাজারে দেখেন এই ডিমের মুরগির চাহিদা আছে কিনা, এই ডিমের মুরগি হালি কত টাকা পিস বিক্রি হয়, আপনি একটা খরচ করেন আপনার পার ডিম বের করতে কত টাকা খরচ পড়বে। সেই হিসাব করে আপনি এই মিশরি ফার্মি গুলো পালন করতে আসবেন। আর যদি আপনি ২০টা ৩০টা পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য যদি ফার্মি মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনি এটি করতে পারেন। কারণ ২০টা ৩০টা যে এই মুরগিগুলো ডিম পারবে এগুলো আপনি গ্রাম অঞ্চলেই বিক্রি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। যখন আপনি ৫০টা ফার্মি মুরগি পালন করবেন অবশ্যই আপনাকে বাজারটা যাচাই করে নিতে হবে। বাজারে কত টাকা পিস বিক্রি হয় বা ডিম বিক্রি হয় বা ডিম বিক্রি করতে আপনার কোনো সমস্যা হবে কিনা সেটা যাচাই করে আপনি ৫০ পিস এই মিশরি ফার্মি গুলো পালন করবেন। ডিমে তোলার পর দেখুন যদি আপনার ডিম বিক্রি করতে সমস্যা হয় তাহলে আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়ে যাবেন। আর যদি আপনি মাংসের জন্য টাইগার মুরগি পালন করেন ২০ থেকে ৩০টা সেগুলো আপনি নিজ গ্রামে বিক্রি করে ফেলতে পারবেন। আর যদি আপনি বেশি করে পালন করতে চান ৫০০ ১০০০ এরকম যদি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনাদের স্থানীয় বাজারটা যাচাই করে নিতে হবে। কারণ মুরগির দাম সবসময় এক থাকে না, কোনো সময় একটু বেশি কোনো সময় একটু কম থাকে। যখন মুরগির দাম কম থাকে তাহলে অবশ্যই আপনার ওই সময় লস হবে, আর যখন মুরগির দাম বাড়তি থাকবে তখন অবশ্যই আপনার এখান থেকে কিছু টাকা লাভ হবে। তো মোটামুটি আমাদের বাচ্চাগুলো প্যাকিং করা শেষ হয়ে গেছে। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে এখানে ২০ পিস টাইগার মুরগি, আসলে এখানে ২০ পিস না, এখানে ৩০ পিস টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি দিব আমরা আজকে চারখাই বাজারে। তো আমরা মোটামুটি বাচ্চাগুলো প্যাকিং করা শেষ করে আমাদের বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। বিয়ানীবাজার থেকে পরে আবার আমরা চারখাই বাজারে যাব। কিছুক্ষণ পর আমরা চারখাই বাজারে চলে আসি, ভাইও কিছুক্ষণ পর আবার চলে আসেন। তো ভাইকে বাচ্চাগুলো সবগুলো বুঝিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে। ভাইও নতুন এই টাইগার মুরগিগুলো পালন করতেছেন। তো এই ছিল আজকের এই ভিডিও। আমাদের এই ব্যবসার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসায় বরকত দান করেন। আসসালামু আলাইকুম।